নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই তোমরা বুঝতে পারছো যে আজকের এই ভিডিওতে আমরা কী নিয়ে ডিসকাস করবো, কী নিয়ে আলোচনা করবো। অবশ্যই ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার নিয়ে আলোচনা করবো। তার আগে সকলকে বলবো, যদি চ্যানেলে নতুন হও ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা যারা দেখছো একটা লাইক করে দেখতে থাকো এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখে একদম স্কিপ না করে দেখো, কারণ বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট কিন্তু ইপস অ্যান্ড বার্ডস অনেক প্রশ্ন অনেকের মনে রয়েছে, সেইগুলোকে ক্লিয়ার করবো বলেই কিন্তু আজকে এই লাইভটাতে লাইভ নয়, আজকে এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি। তো সেই জন্য তোমাদের প্রত্যেকে বলবো স্কিপ না করে দেখো এবং অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে তোমাদের বক্তব্য, তোমাদের মতামত নিশ্চয়ই জানিও। এই মুহূর্তে যখন ইন্ডিয়ান সুপার লিগ একটা প্রশ্নচিহ্ন তো এখনও রয়েছে, আমি প্রশ্নচিহ্নই বলবো, যদিও ডেট ফিক্স হয়ে থাকলো এখন অব্দি শিডিউল, ব্রডকাস্টিং পার্টনার, কমার্শিয়াল পার্টনার কারা দখল রাখবে, ফেডারেশন দখল রাখতে চাইছে, একটু আগেই তোমাদেরকে আমি জানিয়েছি ভিডিওতে, তোমরা লাস্ট আমরা লাইভ স্ট্রিমে দেখেছো। এবং সেইখানে ক্লাবগুলোর সাথে কিন্তু এখন অব্দি বলবো পুরোপুরি তারা কিন্তু এক টেবিলে আসতে পারেনি। এখনও আলাপ আলোচনা রয়েছে, হয়তো 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, 2-3 দিনের মধ্যে, মোটামুটি উইকেন্ডের মধ্যে কিন্তু আমরা জানতে পারবো এই সিজনের আইএসএল প্রথম ম্যাচ অর্থাৎ 14 তারিখ কাদের মধ্যে শুরু হবে এবং ইস্টবেঙ্গল মোহনবাগান কবে মাঠে নামছে, ডার্বি কবে হবে, সব কিছু আমরা জানতে পারবো। তবে যতটুকু আমি খবর পেয়েছি এখন অব্দি যে 14 তারিখের ম্যাচটা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট তাদের হোম ম্যাচ দিয়ে কিন্তু এইবারের আইএসএল শুরু হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে সব কিছুর আগে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার দেখো, ইস্টবেঙ্গলের স্ট্রাইকার সমস্যা, দীর্ঘদিনের স্ট্রাইকার সমস্যা, এবং ইন্ডিয়ান সুপার লিগ যবে থেকে ইস্টবেঙ্গল জয়েন করেছে লাস্ট 5 ইয়ার্সে কিন্তু ইস্টবেঙ্গল সেই অর্থে এখন অব্দি প্রলিফিক গোল স্কোরার যাকে বলি, একদম দুর্দান্ত একজন গোল স্কোরার কিন্তু ইস্টবেঙ্গল পায়নি, বা এরকম অনেক বড় বড় সাইনিং ইস্টবেঙ্গল করিয়েছে। লাস্ট সিজন কিন্তু আমরা দেখেছিলাম যে গোল্ডেন বুট উইনার একজন স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল সাইন করেছিল, দিমিত্রিয়াস ডিয়ামান্টিকস, একটা রেকর্ড সাইনিং ছিল, একটা বিশাল হাইপ হয়েছিল। তারপরে পারফরমেন্স ওয়াজ নট আপ টু দ্য মার্ক, যেটা কিন্তু সমর্থকদেরকে কিন্তু যথেষ্ট ব্যথা দিয়েছিল এবং তার ফলস্বরূপ কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু আগের সিজনে কিন্তু লিগ টেবিলে একদম নিচের দিকে শেষ করে এবং আগের সিজনে ক্লেটন সিলভার পারফরমেন্সও কিন্তু নট আপ টু দ্য মার্ক ছিল। এবং এই সিজনে যদি আমরা কথা বলি, দুজন স্ট্রাইকার ইস্টবেঙ্গল সাইন করেছিল, হামিদ আহাদাদ এবং হিরোসি ইবুসুগি, অলরেডি দুজনকে মিউচুয়ালি ইস্টবেঙ্গল টার্মিনেট করে দিয়েছে, কন্ট্রাক্ট টার্মিনেট করে দিয়েছে। হামিদ আহাদাদের কিছু পারিবারিক সমস্যা ছিল, পারফরমেন্সও যে দুর্দান্ত ছিল সেরকমও বলা যাবে না, একটা অ্যাভারেজ পারফরমেন্স ছিল হামিদ আহাদাদের। কিন্তু হিরোসি ইবুসুগিকে ডে 1 থেকে, আমি যখন জবে থেকে হিরোসি ইবুসুগি ইন্ডিয়াতে পা দিয়েছে, কলকাতায় পা দিয়েছিল, এই জাপানিজ স্ট্রাইকারকে কিন্তু আমার কোনোদিনই ফিট বলে মনে হয়নি, প্রচণ্ড আনফিট লেগেছিল। সেই জন্য কিন্তু সেই স্ট্রাইকারকে পারফরমেন্সের বেসিসে কিন্তু ইস্টবেঙ্গল মিউচুয়ালি টার্মিনেট করে এবং গোল্ডেন হ্যান্ডশেক করে ফেলে। এবং এই যে মেন্টালিটিটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের, এই যে মেন্টালিটি, যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, গড়িমসি না করা, সময়কে নষ্ট না করা, সময় অপচয় না করা, এইটার জন্য কিন্তু সাধুবাদ জানাতেই হবে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে, এবং তারা কিন্তু দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে। এবার স্ট্রাইকারের জায়গাতে আসি, তোমরা অনেকেই বলছো না, দুজন স্ট্রাইকারকে নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে, একজন ব্রাজিলিয়ান, একজন আর্জেন্টিনা, ল্যাতিন আমেরিকার দুজন স্ট্রাইকার, একজন হচ্ছে দিয়েগো মরিসিও হচ্ছে ব্রাজিলের এবং জর্জ পেরেরা ডিয়াস কিন্তু হচ্ছে আর্জেন্টিনার। এই দুজনকে নিয়ে কথাবার্তা আমরা কিন্তু বেশ বলেছি। আমি তোমাদের প্রথম দিন থেকেই বলেছিলাম যে জর্জ পেরেরা ডিয়াসের কিন্তু সাথে ইস্টবেঙ্গলের একটা কানেকশন কিন্তু রয়েছে, যেটা কিন্তু আমি তোমাদেরকে দুদিন আগেই কনফার্ম করেছিলাম। তবে দিয়েগো মরিসিওর ব্যাপারটা আমি শিওর ছিলাম না। তবে এই মুহূর্তে একটা খবর উঠে আসছে যে ইন্দোনেশিয়ার যে ক্লাবে দিয়েগো মরিসিও খেলছিল, এই 34 বছর বয়সী ফরওয়ার্ড খেলছিল, সেখান থেকে কিন্তু সে চুক্তি টার্মিনেট করে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছে বলে এরকম একটা খবর কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং অনেক জায়গা থেকে অনেকেই বলছে সে ইন্ডিয়াতে আসছে। তাহলে কি ইস্টবেঙ্গল কি দিয়েগো মরিসিওকে আনতে চলেছে? কারণ জর্জ পেরেরা ডিয়াজের ক্ষেত্রে এই মুহূর্তে আমার কাছে যা খবর উঠে এসেছে, জর্জ পেরেরা ডিয়াজের কাছে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে একটি প্রস্তাব গেছে। সেই প্রস্তাবে যদিও এখন অব্দি চুক্তি সম্পন্ন হয়েছে, চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এরকম আপডেট আমি বলবো না যে সাইন হয়ে গেছে একদম ডান অ্যান্ড ডাস্টেড অ্যান্ড অল দ্যাট, বাট ডেফিনেটলি দিয়েগো মরিসিও এবং জর্জ পেরেরা ডিয়াজের মধ্যে ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে আমি যদি বলি, যে আমি কিন্তু জর্জ পেরেরা ডিয়াসকে কিন্তু এগিয়ে রাখবো। যদিও জর্জ পেরেরা ডিয়াস কিন্তু একদম প্রপার বক্স স্ট্রাইকার নয়, খানিকটা নাম্বার 10 বা ফলস 9 হিসাবে কিন্তু জর্জ পেরেরা ডিয়াস কিন্তু খেলতে পছন্দ করে, গোল করবে অবশ্যই, একজন ফরওয়ার্ড, গোল করা তার মেন কাজ, গোল করানোও তার কাজ রয়েছে, এবং কিছুটা কিন্তু বক্সের চারপাশে, কখনো ডান দিকে, কখনো বাদিকে, এবং কখনো কিছুটা ডিপে গিয়ে আমি বলবো নাম্বার 10 পজিশন থেকেও কিন্তু জর্জ পেরেরা ডিয়াস কিন্তু খেলতে অভ্যস্ত। এবং যদি রিসেন্ট টাইমসে যদি আমি কথা বলি, ভারতীয় ফুটবলে যে সমস্ত বিদেশি প্লেয়াররা, বিদেশি স্ট্রাইকাররা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে, তাদের মধ্যে কিন্তু জর্জ পেরেরা ডিয়াসের নাম কিন্তু ডেফিনেটলি থাকবে। এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে জর্জ পেরেরা ডিয়াসকে এই মুহূর্তে আমার কাছে যা খবর রয়েছে, একটা অফার কিন্তু করা হয়েছে এবং সেই একটা আলোচনা চলছে। এবং অনেকেই বলছে যে, আমি বারবার বলছি না যে বয়স, দেখো বয়সটা একটা ফ্যাক্টর করে, তখনই আমার মেজর ফ্যাক্টর একটা হতে পারে যদি প্লেয়ার ফিট থাকে। কারণ জর্জ পেরেরা ডিয়াস কিন্তু আমি যতটুকু খেলা দেখেছি, লাস্ট মুম্বাইয়ের হয়ে খেলেছে সুপার কাপ, এই সিজনে সুপার কাপ, তার আগের সিজনে বেঙ্গালুরুতে ছিল, ফিটনেস খুব একটা ইস্যু বলে আমার মনে হয় না। হ্যাঁ, তো অবশ্যই বয়সের সাথে সাথে গতি খানিকটা হারিয়েছে,
তবে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার যদি ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে যায়, যেটি সম্ভাবনা কিন্তু প্রবল, ইস্টবেঙ্গল কিন্তু জর্জ পেরাডিয়াসকে আনার ক্ষেত্রে কিন্তু তাদের যথেষ্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু উৎসাহ রয়েছে। এবং আমি বলবো যদি জর্জ পেরাডিয়াস সাইন করে ইস্টবেঙ্গলের হয়ে, ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে। রিসেন্ট টাইমসের আমরা আইএসএল যদি দেখি, লাস্ট সিজন নিয়ে যদি আমরা কথা বলি, ইস্টবেঙ্গলের কিন্তু স্ট্রাইকিং লাইন কিন্তু ইস্টবেঙ্গলকে পুরোপুরি ডুবিয়েছে। এই সিজনেও যে এখন অব্দি ইস্টবেঙ্গল ট্রফিলেস রয়েছে তার একমাত্র কারণ আমার মনে হয় স্ট্রাইকারের সমস্যা। কারণ ইস্টবেঙ্গল প্রতিটা টুর্নামেন্টেই কিন্তু নকআউট স্টেজে গেছে এবং প্রতিটা টুর্নামেন্টেই কিন্তু ফাইনাল সেমিফাইনালে গিয়ে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু হেরে গেছে। যেরকম আমরা আইএফএ শিল্ডে ফাইনালে হেরে গেছি, সুপার কাপে আমরা আনফর্চুনেটলি টাই ব্রেকারে ফাইনালে হেরে গেছি, এবং আইএফএ শিল্ডেও আমরা টাই ব্রেকারেই হেরেছি আনফর্চুনেটলি, এবং ডুরান্ড কাপে আমরা সেমিফাইনালে হেরে গেছি। সেই জায়গাতে জর্জ পেরাডিয়াসের এই যে খবরটা যেটা উঠে আসছে আমাদের সকলের সামনে, সেটা কিন্তু একটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা গুড নিউজ হতে পারে। আমার কাছে বয়সটা ফ্যাক্টর নয়, একদমই নয়, কারণ 13 ম্যাচের টুর্নামেন্ট, এবং এই জায়গাতে আমি সবসময় বারবার বলে এসেছি, আইএসএলে যারা পরীক্ষিত, আইএসএলে যারা অলরেডি এক্সপিরিয়েন্স, যারা ইন্ডিয়ান ক্লাইমেটের সাথে মানে পরিচিত, যারা ইন্ডিয়ান ফুটবলকে চেনে, যারা ইন্ডিয়ান প্লেয়ারদেরকে চেনে, ইন্ডিয়ান ইকোসিস্টেমকে চেনে, তাদেরকেই আমার মনে হয় ইস্টবেঙ্গল অন্তত দুজনের মধ্যে একজনকে সাইন করানো উচিত। এবার দ্বিতীয় কথা যেটা তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম, যে ডিয়েগো মরিসিও যেহেতু যতটুকু শোনা যাচ্ছে সূত্র মারফত এই মুহূর্তে, যে ইন্দোনেশিয়ার ক্লাব থেকে তাকে রিলিজ করে দেওয়া হয়েছে, বা মিউচুয়ালি একটা সেখান থেকে সে বেরিয়ে আসছে এবং ইন্ডিয়ার দিকে পা বাড়াচ্ছে, তাহলে কি ইস্টবেঙ্গল কি জোড়া স্ট্রাইকার সাইন করাতে চলেছে ডিয়েগো মরিসিও এবং জর্জ পেরাডিয়াস? সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমি ডিয়েগো মরিসিওর লাস্ট যতটুকু আমি খেলা দেখেছি, ইন্ডিয়াতে খেলা দেখেছি, কারণ ইন্দোনেশিয়াতে যাওয়ার পরে আমি ডিয়েগো মরিসিওর খেলা দেখিনি। তার ফিটনেসের কিন্তু একটু সমস্যা ছিল বলে আমার মনে হয়েছে, একটু বডি ওয়েট গেইন করে ফেলেছিল, একটু ফিটনেসের সমস্যা ছিল যখন উড়িষ্যাতে খেলেছিল। তবে অবশ্যই ডিয়েগো মরিসিও কিন্তু একজন কোয়ালিটি স্ট্রাইকার। ইস্টবেঙ্গলের এগেনস্টে সুপার কাপ ফাইনালে কিন্তু 2024 জানুয়ারিতে যে সুপার কাপটা ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল, সেই ফাইনালেও কিন্তু ডিয়েগো মরিসিওর ইস্টবেঙ্গলের এগেনস্টে কিন্তু গোল রয়েছে। তোমাদের কি মনে হচ্ছে, দুজনকেই কি সাইন করানো উচিত? আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে জর্জ পেরাডিয়াস ডিলটা যদি ইস্টবেঙ্গল ক্র্যাক করে ফেলে পুরোপুরি, যেটা ক্র্যাক করার সম্ভাবনা কিন্তু প্রবল, গ্রিন সিগন্যালই আপাতত দেখতে পাচ্ছি সেই দিকেই যাচ্ছে, তাহলে আমার মনে হয় না ডিয়েগো মরিসিওর পিছনে যাওয়া উচিত বলে। এটা আমার ব্যক্তিগত মানে মতামত। তোমাদের কি মনে হয় ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে জানাবে। ডিয়েগো মরিসিও ইজ এ ডিফারেন্ট টাইপ অফ প্লেয়ার। ডিয়েগো মরিসিও ইজ আ নাম্বার 9, যে বক্সের মধ্যে থাকে এবং বক্সের মধ্যে বল পেলে ফিনিশ করে দেওয়ার যে একটা এবিলিটি তার মধ্যে রয়েছে, এটা আমরা কিন্তু এর আগেও দেখেছি। ব্রাজিলিয়ানদের কোয়ালিটি নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নেই ডেফিনেটলি, বাট তবে ডিয়েগো মরিসিওর থেকে বেটার স্ট্রাইকার আমি এক্সপেক্ট করছিলাম। তবে যদি ডিয়েগো মরিসিও এবং পেরাডিয়াস দুজনকে সাইন করায় ইস্টবেঙ্গলের অ্যাটাকিং ভাগের প্লেয়ার হিসেবে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন আপ অনেকটা শক্তিশালী হতে চলেছে আগামী আইএসএল এর জন্য। এবং আমি আবারও বলছি, তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, এবারের টুর্নামেন্ট কিন্তু মাত্র 13টা ম্যাচের, এবং কোনো নতুন বিদেশিকে এনে, নতুন স্ট্রাইকার, নতুন ফরওয়ার্ডকে এনে সেইখানে মানিয়ে নেওয়া একটা আলাদা ব্যাপার। যে হয়তো ইন্ডিয়াতে এর আগে কোনোদিনও খেলেনি, সেই সময়টা আমার মনে হয় না ইস্টবেঙ্গলের হাতে, ইস্টবেঙ্গল কোচের হাতে সেই সময়টা পাবে। কারণ এখন যদি প্লেয়ার কনফার্ম হয়, মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে যদি প্লেয়ার আসে, তার মোটামুটি আমি বলবো 1 মাস তো আমাদের হাতে সময় রয়েছে। আজকে 15 জানুয়ারি, যখন তোমরা ভিডিওটা দেখছো, 1 মাসের মধ্যেই কিন্তু টুর্নামেন্ট শুরু। তো সেই ক্ষেত্রে আমি এক্সপেক্ট করছি আইএসএল এর এক্সপিরিয়েন্স বিদেশি আসবে। জর্জ পেরাডিয়াসে আসার সম্ভাবনাটা প্রবল। দুজনের মধ্যে আমার মনে হচ্ছে দুজন যদি চলে আসে, তাহলে তো মানে ঠিক আছে, চলো স্লটটা পূর্ণ হয়ে যাবে। তবে আমি নাম্বার 9 পজিশনটা একদম যে বক্স স্ট্রাইকার হিসাবে আরও বেটার কাউকে এক্সপেক্ট করছিলাম। তোমাদের কি মনে হচ্ছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। এবং সবথেকে যেটা উল্লেখযোগ্য হচ্ছে, যেখানে শুরুতেই বললাম সবাই প্লেয়ার ছেড়ে দিচ্ছে এবং ইস্টবেঙ্গল প্লেয়ার নিচ্ছে, এখানেই ইস্টবেঙ্গল ক্লাব, শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের সাথে বাকি ফ্র্যাঞ্চাইজিদের তফাৎ ছিল, আছে, থাকবে। ইস্টবেঙ্গল, মোহনবাগান এরা ডিফারেন্ট। দেখেছো, মোহনবাগান সব কটা বিদেশিকে ধরে রেখেছে, কন্ট্রাক্ট যাদেরকে দিয়েছিল তাদেরকে ধরে রেখেছে, এবং ইস্টবেঙ্গল প্রতিটা প্লেয়ারকে কন্ট্রাক্ট ধরে রেখেছে। কারোর কিন্তু পে কাট হচ্ছে না ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে। ইস্টবেঙ্গল বিদেশি চেঞ্জ করে নতুন বিদেশি আনছে। এবং আমি আবারও বলছি, এই সিজনে যেহেতু অনেক ক্লাব, যেরকম মুম্বাই বলো, কেরালা ব্লাস্টার্স বলো, উড়িষ্যা বলো, মোহামেডান স্পোর্টিং বলো, চেন্নাই বলো, এবং এফসি গোয়া, যাদের কিন্তু বিদেশি নিয়ে হয়তো তারা খেলবে না, কারণ তারা পরপর বিদেশি ছাড়ছে। এফসি গোয়া বিদেশি নিয়ে খেলবে না, এটা মোটামুটি আমি তোমাদেরকে আনঅফিসিয়ালি কনফার্ম বলে দিতে পারি। তাদের দুজন বিদেশি অলরেডি রয়েছে এখন, পল মোরেনো অ্যান্ড রাজিজ, তাদেরকেও তারা ছেড়ে দিতে চলেছে। অলরেডি ব্লাস্টার্স কালকে তাদের ডিফেন্ডারকে ছেড়েছে, তার আগে নোয়া সাদুকে লোন করেছে, ড্রিয়ান লুনাকে ছেড়েছে। মোহামেডান স্পোর্টিংয়ের কোনো বিদেশি নেই, উড়িষ্যার কোনো বিদেশি নেই এই মুহূর্তে। উড়িষ্যার দলটাই কি আছে এক্স্যাক্টলি সেই জায়গাতে কোনো খবর নেই। যাই হোক, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় ইস্টবেঙ্গল যদি এই স্ট্রাইকিং লাইনটাকে তৈরি করে ফেলতে পারে যত দ্রুত সম্ভব, উইদিন আ উইক অ্যান্ড মানে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে, তাহলে আমার মনে হয় মানে যে কটা দল, 14টা দল এবারে তো চ্যাম্পিয়নশিপ ফাইট করবে না, কারণ সবাই
কস্ট কাটিং করে এবার টুর্নামেন্টটা খেলছে। যে 4-5টা দল হয়তো এবারে অন পেপার চ্যাম্পিয়নশিপ ফাইট করবে, তাদের মধ্যে ইস্ট বেঙ্গল ডেফিনেটলি থাকবে বলে আমার মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে এই সাইনিংগুলো নিয়ে? ডেফিনেটলি মন খোলা কথাবার্তা, মন খোলা কমেন্ট একদম বেঙ্গলি স্পোর্টস ব্লগে তোমরা কমেন্ট করতে পারো যে কতটা ইউজফুল হতে পারে, নাকি আবার একটা ভুল সিদ্ধান্ত হতে পারে। কারণ দেখো, বারবার আমি তোমাদেরকে বলছি এই স্ট্রাইকিংয়ের এই জায়গাটাতে ইস্ট বেঙ্গল বারবার ভুল করেছে, সেই জন্যই এই ফাইনাল পাড়াওটা স্ট্রাইকার আজকেই যদি একটা ভালো এক্সপিরিয়েন্স স্ট্রাইকার ইস্ট বেঙ্গল সিজনের শুরুতেই সাইন করে নিতে পারতো, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় অ্যাটলিস্ট আমরা সুপার কাপ, ডুরান্ড কাপ অর আইএফএ শিল্ড যে কোনো একটা টুর্নামেন্ট অলরেডি আমরা চ্যাম্পিয়ন হয়ে বসে থাকতাম। যাই হোক, আনফর্চুনেটলি যেটা হয়নি সেটা নিয়ে ডিসকাস করে লাভ নেই। যেটা হতে চলেছে সেদিকেই আমাদের মেনলি ফোকাস করা উচিত। আইএসএল এর যা প্রশ্নচিহ্ন যা রয়েছে সব কিছুই আশা করছি এগুলো কেটে যাবে। কমার্শিয়াল পার্টনার, ব্রডকাস্টিং পার্টনার, কমার্শিয়াল পার্টনার না হলেও ব্রডকাস্টিং পার্টনার অ্যান্ড অল দ্যাট শিডিউলটা আমরা পেয়ে যাবো। এবং ইস্ট বেঙ্গলের নতুন বিদেশির এই আগমন তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। নিশ্চয়ই তোমাদের কমেন্টগুলো পড়বো এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা ভিডিওটা পুরোটা দেখলে, এবং তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরো মানুষের কাছে ছড়িয়ে দিও। খেলা 5 মাস কিন্তু ভারতের মেন টুর্নামেন্ট আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু বন্ধ রয়েছে। সেই সেপ্টেম্বরের যে টুর্নামেন্ট সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হওয়ার কথা, সেটা ফেব্রুয়ারিতে শুরু হবে, আরও 1 মাস পরে। খেলা বন্ধ ছিল জানি, অনেকেই মানে ডিসকানেক্টেড হয়ে গেছে বেঙ্গলি স্পোর্টস ব্লগের সাথে, বা বেঙ্গলি স্পোর্টস ব্লগের সাথে বললে ভুল হবে, খেলার থেকে অনেকেই ডিসকানেক্টেড হয়ে গেছে। আশা করবো তোমরা সবাই খেলায় ফিরবে এবং অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাবে। থ্যাংক ইউ সো মাচ। এখনের মতো সকলকে টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। সকলকে টাটা।